এক্সেল ফর্মুলা এন্ড ফাংশনে আরো একবার স্বাগতম। আপনাদেরকে। হ্যাঁ, এখানে আমরা দেখতেছি, হ্যাঁ লেখা আছে কি ইন্টারভিউ নেম। ওকে, আমার নাম এন্টার করি। আমার নাম জানি কি সোহেল আহমেদ, তাই তো? ওকে, SOHL, সোহেল আহমেদ। ওকে। ও বাপ রে বাপ, এ কি! হ্যাঁ, এখানে সোহেল আহমেদ টাইপ করার সঙ্গে সঙ্গে সোহেল আহমেদ যে স্ট্রিংটা আছে বা টেক্সট স্ট্রিংটা, সেখান থেকে প্রত্যেকটি ক্যারেক্টার, এস একটা কলামে, ও একটা কলামে, এইচ একটা কলামে, ই একটা কলামে, প্রত্যেকটি ক্যারেক্টার সে আলাদা আলাদা কলামে শো করতেছে। আমি মজার। আপনি ধরেন যে এটা টাইপ করলাম, আচ্ছা আর একটা টাইপ করি, দেখি, লিখি বাংলাদেশ, BNGLADESH, বাংলাদেশ। ওকে, বাংলাদেশের প্রত্যেকটা ক্যারেক্টার সে আলাদা আলাদা কলামে শো করতেছে। তো কিভাবে এই কাজটি করা যায়, এই কাজটি কেমনে করা যায় সেটা আমরা দেখি। সেটা দেখার জন্য প্রথম কি করে, এগুলো যেগুলো ফর্মুলাগুলো আছে সেগুলো আগে এখান থেকে আউট করে ফেলি। আউট করে ফেলার সব জিনিস আউট করে ফেলার কাহিনী হচ্ছে Alt-E-A-A। ওকে, Alt-E-A-A। বাহ! যাক, প্রথমে আমি যতগুলো কলাম আছে কলামগুলোতে 1 2 3 4 5 6 7 8 এরকম নাম্বার জেনারেট করার চেষ্টা করব। ইকুয়াল, দেখুন কিভাবে নাম্বার জেনারেট করে, সেই কলামস ফাংশন, COLUMNS, কলামস। কলামস ফাংশন লেখার পর কি করব আমরা, যে সেলে আছি সেই সেলটা আগে ক্লিক করি। আমরা আছি C6 এ। ওকে, C6, তারপর কোলন দিন, C6 চলে আসছে। আর এটাকে কি করুন, প্রথমটাকে লক করে দিন F4, সরি Ctrl Z, প্রথমটাকে লক করে দিন। আর দ্বিতীয়টাকে দুইবার F4 প্রেস করুন, তাহলে সে কলাম ওয়াইজ তার রেফারেন্স মুভ করাইতে পারবে। তার মানে হচ্ছে এটা হবে $C6, $C, তারপরে যখন আমি কপি করব কলাম ওয়াইজ তখন হবে এইটা শুধু চেঞ্জ হবে, সি এর জায়গায় ডি হবে, ই হবে, হ্যাঁ, DEFGS, এইভাবেই হয়ে যাবে। দেখুন, এটাকে আপনি কপি করান, এই ওয়াজ, ও 1 2 3 4 5 6 7 8 9 10, দেখুন যে সে তার সেল রেফারেন্সটা কিভাবে চেঞ্জ করছে। আগে ছিল C6, এখানে দেখুন C6 আছে, এখানে D6 হয়ে গেছে। এখানে দেখুন C6 ঠিক আছে, ওটা লক, কিন্তু L6 হয়ে গেছে। ওকে, সমস্যা নাই। তো ওই প্রথম যে আমরা লিখছিলাম এই জিনিসটা আমরা কপি করে আমাদের কাছে রাইখা দিলাম। দেওয়ার পর আর তোদের দরকার নাই, তোরা যা মুড়ি খাগে। আচ্ছা, তো আরেকটি ফাংশন দেখি আমরা, সেই ফাংশনটির নাম হচ্ছে মিড ফাংশন। ওকে, MID, মিড। ওকে, এখানে আগে একটা টেক্সট লিখি, কি কাল্লু মামা, কাল্লু মামা, যাক, কাল্লু মামার মিড ফাংশন ইকুয়াল মিড, MID। দেখুন, মিড ফাংশন হচ্ছে সে টেক্সট থেকে ক্যারেক্টার রিটার্ন করে। কিভাবে রিটার্ন করে, প্রথমে একটা টেক্সট সে নেয়, প্রথম আর্গুমেন্টটা হচ্ছে তার একটা টেক্সট, ঠিক আছে, দেন হচ্ছে তার স্টার্ট নাম্বার, কোথা থেকে স্টার্ট করবে। আমি যদি 1 লিখি তাহলে প্রথম থেকে সে স্টার্ট করবে, আমি যদি 2 লিখি 2 নম্বর ক্যারেক্টার অর্থাৎ A থেকে সে স্টার্ট করবে, আমি যদি 3 লিখি তাহলে সে L থেকে স্টার্ট করবে, 4 লিখলেও সে পরের Lটা থেকে স্টার্ট করবে, এইভাবে আর কি। তা আমি ধরলাম যে হ্যাঁ 1 লিখলাম। ওকে, এবং নাম্বার অফ ক্যারেক্টার, কয়টা ক্যারেক্টার আমি রিটার্ন করতে চাই, ধরলাম যে না আমি চাই একটা ক্যারেক্টারই সে রিটার্ন করুক। ঠিক আছে, তাহলে আমার টেক্সটের প্রথম থেকে একটা ক্যারেক্টার। ওকে, টেক্সটের প্রথমে আছে কে, প্রথম ক্যারেক্টার ওকে, ওইটাই রিটার্ন করবে। দেখুন কে রিটার্ন করছে। ওকে, আবার F2 প্রেস করুন, না যে নাই আমি একটা ক্যারেক্টার চাই না, আমি চাই নাম্বার অফ ক্যারেক্টার যেটা আছে 3 নম্বর আর্গুমেন্ট, সেটা চেঞ্জ করে যদি আপনি দেন যে না আমি চাই 3টা রিটার্ন করুক, 3টা ক্যারেক্টার, তাহলে কি রিটার্ন করবে সে, KAL। ওকে, হলো। আরো কোন জায়গায় আপনি এডিট করতে পারেন, ধরুন যে আমরা প্রথমে যেটা স্টার্ট নাম্বার ছিল, স্টার্ট নাম্বারটা আমি ওইটা না দিয়ে দিলাম যে হচ্ছে 1 2 3 4 5 6 7 নাম্বার, মানে 7 নাম্বারটা ক্যারেক্টার তো M7 যদি দেই। ওকে, 7 থেকে 3টা যদি সে রিটার্ন করে, MAM রিটার্ন করবে সে।
7 নম্বর ক্যারেক্টার যেহেতু এম, তারপরের থেকে তিনটা এম এ এম। ওকে, দেখুন ম্যাম রিটার্ন করতেছে। তো এই হচ্ছে মিড ফাংশন। মিড ফাংশন কিভাবে কাজ করে সেটা আপনারা দেখলেন। ওকে, তো আমরা আবার আমাদের ওই সেই আমরা যে জিনিসটা করছিলাম যে প্রত্যেকটা এই টেক্সটের প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা ভাবে শো করব। ওকে, সমস্যা নাই। ইকুয়াল মিড লিখে দেন, মিড। এই যে টেক্সটটা দেখলেন, আমি যেহেতু টেক্সটটা নিচের দিকে কপি করব এবং আমি চাই না টেক্সটটাকে যখন আবার এই দিকে কপি করব, ধরুন কলাম ওয়াইজ কপি করব, তার রেফারেন্সটা চেঞ্জ হোক, তাহলে আমি একে 3 বার লক করে দেব, যাতে সে আমি নিচের দিকে কপি করতে পারি, নিচের দিকে তার কপি করলে রেফারেন্স চেঞ্জ হবে, এবং রাইট সাইডে কপি করলে তার রেফারেন্স চেঞ্জ হবে না, অর্থাৎ কলাম ওয়াইজ কপি করলে তার রেফারেন্স চেঞ্জ হবে না। সেজন্য 3 বার লক করে দিই, F4 F4 অ্যান্ড F4। ওকে, গেল। এবার স্টার্ট নাম্বারে চলে আসুন। স্টার্ট নাম্বার সেই যে কপি করে রাখছিলাম কলামের ফর্মুলাটা, ওইটা কন্ট্রোল ভি করে দেই, চলে আসছে। এবং নাম্বার অফ ক্যারেক্টার, প্রত্যেকটা কলামে যেহেতু আমি একটা করে ক্যারেক্টার রিটার্ন করবো, অতএব 1। এন্টার। দেখুন কে, এবং এই জিনিসটাকে আবার ওটা সিলেক্ট করি বেশ কিছু জায়গা, হ্যাঁ এই পর্যন্ত সিলেক্ট করলাম, F2 কন্ট্রোল অ্যান্ড এন্টার। ওকে, দেখুন কাল্লু মামা এখানে শো হয়ে গেছে। কাল্লু মামাকে এখানে দেখাচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যারেক্টারকে। আবার আপনি লিখুন, ধরুন লিখলাম ঢাকা, DSAKA, ঢাকা। ঢাকার প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা ভাবে শো করতেছে। আর কি আছে, ও দে শাহ আব্দুল করিম, শাহ আব্দুল আব্দুল করিম, শাহ আব্দুল করিম খুবই চমৎকার একজন, এই কি জানি বলে, হ্যাঁ ওই টাইপের লোক, হ্যাঁ শাহ আব্দুল করিম, যার গান শুনতে শুনতে এই এই মাঝে মাঝে খরচ হয়ে যায় আর কি। শাহ আব্দুল করিম গেল। আর কি আছে, লালন ফকিরকেও নিতে পারেন, লালন ফকির, FAKIR, লালন ফকির, হ্যাঁ তাকেও আলাদা করে শো করতেছে। অর্থাৎ এর মধ্যে যা আপনি যে টেক্সট স্ট্রিং এ টাইপ করুন না কেন, সেটাকে তার প্রত্যেকটা ক্যারেক্টারকে সে আলাদা আলাদা কলামে শো করতে পারবে। আজকের মতো এই পর্যন্তই থাক, বেশি দিলে বমি হয়ে যাবে, বমি করার দরকার নেই। মায়া মানুষের লক্ষণ, প্রেগনেন্ট মায়া মানুষের লক্ষণ।